আসসালামু আলাইকুম। সাভার ইসলামী ব্যাংকের গ্রাহকরা মানববন্ধন করতেছেন। খুরশেদ আলম নতুন চেয়ারম্যান হওয়ার কারণে তার পদে থেকে চায়। এর আগেও হেরে দিয়েছিল, ইসলামী ব্যাংকের টাকা লুট করে নিয়ে গেছে। পাশাপাশি আমরা আমাদের সাধারণ জনতা গ্রাহকেরা ইসলামী ব্যাংকের সব গ্রাহকরা এখানে তার খুরশেদ আলমকে পদত্যাগের দাবিতে মানববন্ধন করতেছেন সাভারে। অনেক হাজার মানুষ তাদের ইসলামী ব্যাংকে তথ্য করে গেছে, লোকেরা রেখেছে। আজকে যদি এই চেয়ারম্যানকে না হয়, যদি এই মুহূর্তে তাকে পদত্যাগ করানো না হয়, তাহলে আমরা গ্রাহক ফোরাম সিদ্ধান্ত নিতে বাধ্য হলো যে ইসলামী ব্যাংকে আমাদের নিরাপত্তা থাকবে কিনা। আমরা এই দীর্ঘদিনের 82 সাল থেকে আজকে পর্যন্ত 18 এবং 16 বছর আগের গ্রাহক এখানে আছেন। আমরা অন্তত 20-22 বছর আগে, 24 বছর আগে ইসলামী ব্যাংকের গ্রাহক হয়েছি, আমরাও আছি। আবার যারা নতুন গ্রাহক হয়েছেন তারাও এখানে আছে। এই গ্রাহকদের পক্ষ থেকে আমরা জাতির উদ্দেশ্যে, বিশেষ করে আজকে যিনি চোখ থাকতেও চোখে দেখেন না, কান থাকতেও শোনেন না, তাকে আমরা স্মরণ করে দিতে চাই। আপনি ছিলেন সালাউদ্দিনের বক্তব্যে না চলে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে বোঝার চেষ্টা করুন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পিতা ছিলেন বাংলাদেশের অভিসংবিধিত একজন নেতা, আদর্শীল নেতা। আপনার মা ছিলেন আদর্শীল নেত্রী। কখনো অন্যায়ের কাছে, জুলুমের কাছে নতি স্বীকার করেন নাই। জেল কেটেছেন, তারপর ফ্যাসিস্টদের পক্ষে পারেন নাই। আপনাকে আমরা বলে দিতে চাই, গোটা জাতি আপনার দিকে চেয়ে আছে। আপনি ফ্যাসিস্টদের, দোসরদেরকে আর প্রশ্রয় দিবেন না। অনতিবিলম্বে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যিনি বাংলাদেশের কোটি কোটি টাকা মেরে তছরূপ করে আজকে দায়িত্ব পেয়েছেন, তাকে অনতিবিলম্বে অপসারণ করুন। এবং এসি আলম ইসলামী ব্যাংক নয়, অসংখ্য ব্যাংকে ধ্বংস করে তিনি হাসিনার মতো পালিয়ে আবার ইন্ডিয়াতে মিটিং করেন। সেই দূষরের আরেক দূষর খুরশেদ আলম, তাকেও আপনি অনতিবিলম্বে আপনার বিশেষ তত্ত্বাবধানে দেশ বাঁচানোর জন্য, অর্থনীতির চাকাকে সচল করার জন্য তাকে আপনি পদত্যাগের ব্যবস্থা গ্রহণ করুন। আর যদি তা না করা হয়, গ্রাহকদের পক্ষ থেকে আমরা জানাতে চাই, ইসলামী ব্যাংক যদি ষড়যন্ত্রের শিকারে হওয়া পরিণত হয়, তাহলে আপনার গতি কিন্তু হারিয়ে যাবে। এমনিতেই সারা বাংলাদেশে রামসা হত্যা থেকে শুরু করে অসংখ্য অগণিত অপরাধের দায়ে আপনি জর্জরিত, আপনার প্রশাসন জর্জরিত, আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জর্জরিত, আপনার আইন মন্ত্রণালয় কলুষিত। অনেকে বলছেন আইন মন্ত্রীর চেহারা আর ফরওয়ার্ডের চেহারার মিল পাওয়া যায়। আমরা বলতে চাই না, আমরা বলতে চাই এখনো সময় রয়েছে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে এদেশের 70% তারা মুক্ত হন এবং দেশকে কল্যাণমূলক একটি রাষ্ট্রে উন্নীত করার জন্য আপনারা এগিয়ে আসুন। ইসলামী ব্যাংকের গ্রাহক এবং আমরা সাধারণ জনতা, বিভিন্ন শ্রেণী পেশার লোকেরা আপনাদের সামনে একত্রতা ঘোষণা করে দেশের কল্যাণে কাজ করতে চাই। আমি সাংবাদিক বন্ধুকে বলতে চাই, আপনারা